কেএমডিএ জল প্রকল্পের কাজে মাটি খোঁড়াখুড়ি করার সময় কয়েকটি বাড়িতে দেওয়ালে ফাটল ধরল। ঘটনা হুগলির চুঁচড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পিপুলপাতি কদমতলায়। বেশ কিছুদিন ধরে কেএমডিএ জল প্রকল্পের কাজ করছে। কদমতলায় একটি পাম্প বসানো হবে এই প্রকল্পে। ঠিকা শ্রমিকরা সেই প্রকল্পে কাজ করছেন। বাসিন্দাদের অভিযোগ, মাটি খোঁড়াখুড়ি শুরু হওয়ার পরই বাড়িতে ফাটল দেখা দেয়। তখনই বলা হয়েছিল, কিন্তু তারপরেও কাজ করে বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতে ফাটল চওড়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, ভয়ে ভয়ে সেই ঘরেই তারা বসবাস করছেন। ঠিকা শ্রমিকরা জানিয়েছেন পাঁচিলের ফাটল মেরামত করা হবে, কিন্তু ঘরের কি হবে সে বিষয়ে তাদের জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যান চুঁচড়ার বিধায়ক অসিত মজুমদার। ফোনে কেএমডিএ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বিধায়ক জানিয়েছেন 7টি বাড়িতে ফাটল ধরেছে। যতদিন না সেই বাড়িকে কেএমডিএ মেরামত করে দেবে ততদিন কাজ বন্ধ থাকবে। এক বছর ধরে সে ভাড়া বাড়িতেই আছে, সে কিন্তু এখনো তার বাড়ি রিপেয়ার কিছু শুরুই হয়নি। কোন এত বড় কাজ হচ্ছে কেএমডিএর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই। যারা এই প্ল্যান করছে কন্ট্রাক্টর, তাদের লোক এখানে রয়েছে। নিজেদের একজন বলল সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এত বড় কাজ ছাগল দিয়ে হবে? এ তো ছাগল দিয়ে কাজ করছে। আমি কেএমডিএর অফিসারকে বললাম 30 তারিখের মধ্যে 7টা বাড়ি ফাটল ধরেছে এবং 1 বছর আগে একটা বাড়ি ভাড়াটে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও। যদিও ভাড়া কেএমডিএ দিচ্ছে, কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে? নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কেএমডিএর ভুলে? 30 তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্যে আমি বলেছি এবং এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কেএমডিএর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে, তবে কাজ হবে। আমার এই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা আছে, আমার কেএমডিএর পিডাব্লিউডি সিআইসি আছে। কেএমডিএ যে কাজ করে, আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি, তার পিডাব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না, যা খুশি তাই করবে। আমি আগেও আপনাদের বলেছি যে কেএমডিএ নিজেদের স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করে। এইভাবে প্রতি জায়গায় একটা অশান্তি লাগিয়ে রেখেছে। এই বাড়ি কমপ্লিট হলে কাজ হবে। আমি দরকারে চিফ মিনিস্টারকেও জানাবো, কেএমডিএ মিনিস্টারকেও জানাবো। এত বড় একটা কাজ হচ্ছে একেবারে অপরিকল্পিত, কোন রকম পরিকল্পনাহীন ভাবে। দেখুন, এটা তো আমার কোনো মাথায় নেই। আমি এ কাজের কও বুঝি না। আমি বুঝি মানুষের ক্ষতি হলো, মানুষের ক্ষতিপূরণ কেএমডিএ করে দিই। দাদা, আপনি দেখা গেল যে মাটি তোলার একটা যে প্রয়াস চলছে, আপনি তাকে ধমক দিলেন যে মাটি কেন তোলা হচ্ছে, কি বলবেন সেই নিয়ে? এটা তো অন্যায়। এখানে মাটি লাগবে, বালি লাগবে, এইভাবে ফিল্ডিং হয় না। আমার মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছে, এসিরা আছে, এভাবে হয় না বলছে তারা। আমার তো কোনো জ্ঞান নেই, আমি লেম্যান, কিন্তু আমার মিউনিসিপ্যালিটির যারা এসি তারা বলছে এভাবে হয় না। এখানে মাটি লাগবে, মাটি কেন বাইরে যাবে? আপনারা তো শুনলেন, বললো তালডাঙ্গা যাচ্ছে। কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না, মিউনিসিপ্যালিটিও জানে না। নেই তো, যা খুশি তাই চলছে বললাম তো। আর কেএমডিএ কাজ করলে লোকাল অথরিটি তাদেরকে জানিয়ে করতে হবে। মিউনিসিপ্যালিটি অন্ধকারে যা খুশি তাই করে যাচ্ছে। এটা দীর্ঘদিনের, গত 1-1.5 বছরের সমস্যা। পাম্পের কাজ হচ্ছে কেএমডিএর এখানে, এবং এর আগে তো একটা বাড়ি পুরোটাই ডেমোলিশ হয়ে গেছে। আমরা পৌরসভা থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমি, আমাদের পূর্ত সিআইসি দাদা, আমরা বলে কয়ে তার একটা শিফটিংয়ের ব্যবস্থা করে, যাই হোক কেএমডিএ তার বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, রেন্ট করে 1 বছর আছেন ওনারা। সেই বাড়িটারও রিপেয়ারের কোনো ইনিশিয়েটিভ নেই, প্লাস আবার অ্যাডিশনালি এখন আশেপাশের বাড়িগুলোও রিপেয়ার চলছে, ফাটল চলছে। সেগুলোতেও ওনারা একদম মানে শুনেও না শোনার করে আছেন। আমি জানি না কেএমডিএ কর্তৃপক্ষ আর কতদিন লাগাবে, আর মানুষ এখানে আতঙ্কে দীর্ঘদিন ধরেই আমাকে বলছে, কিন্তু এটা তো কেএমডিএ টোটালটাই দায়িত্বে আছে। আমি এই বাড়িটা কিনেছি জানুয়ারি মাসে। আজকে এরা যে কাজ আরম্ভ করেছে, এই কেএমডিএ এর কি প্রজেক্ট,
আমার বাড়ির সাইডে সোলিং সব ফেটে চৌচির হয়ে গেছে, বাড়ির ভিত থেকে বাড়ি ছেড়ে গেছে, আমার এই নতুন সিঁড়ি টুকরো হয়ে গেছে। আজকে আমি ঘরের দরজা খুলতে গিয়ে দেখছি দরজা বেঁকে গেছে, আমি ঘরের দরজা খুলতে পারছি না। এদের বললে পারে 1.5 মাস আগের থেকে এদের সমানে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভাই আমি নতুন বাড়ি করেছি 30 লাখ টাকা দিয়ে, আমাকে একটু তোমরা মুক্তি দাও, কিছুতেই কথা শুনছে না। এরা এদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, লরি লরি মাটি বিক্রি করছে, কোনো হুঁশতাপই নেই। আজকে আমার পরিস্থিতি বিরাট খারাপ বলে আজকে আমি এই মিডিয়া শরণাপন্ন হলাম। বাড়িও তো বেঁকে যাচ্ছে, হেলে যাচ্ছে তো বাড়িও তো হেলে যাচ্ছে, বাড়ির ভিত পড়ে যাচ্ছে, পাশের বাড়ির পাঁচিল হয়ে গেছে, পাশের বাড়ির দেয়াল চির খেয়ে যাচ্ছে। মানে আমাদের এখানকার পুরো টোটাল ব্যবস্থাটাইকেই ওরা নড়বড়ে করে দিল। এই যে পাড়ায় দেখছি যে বাড়ি উনি নতুন কিনেছেন, ওনার বাড়ি যে মানে পাশে কেএমডি কাজ করছেন, যে পায়খানার যে একটা কি ব্যবস্থা করছেন, ওনারা মাটি খুঁড়ে 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 বিক্রি করে দিচ্ছে। পাশের বাড়ি যে ভেঙে যাচ্ছে চুরি যাচ্ছে, এরা রাত্রি ঘুমায় যখন, তারা তো নির্ভয়ে ঘুমোতে পারবে না, তো সজাগ থাকতে হবে। সব ডিয়াল ভেঙে পড়েছে, রাত্রিবেলা যদি ঘাড়ে পড়ে তখন কি হবে? ঘর ভেঙে তুই দেখে চিটটা ফাটল ধরে গেছে, একদম মানে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে, বেঁকে কাত হয়ে যাচ্ছে। তা তারা কোনো মানে কিছু করতেও আসছে না, দেখতেও আসছে না। কি জন্য হচ্ছে এই বাড়ি ফাটলগুলো, কি জন্য হচ্ছে? সমস্যাটা তো আমরা বলতে পারবো না দাদা, ওটা ওখানে এলএসটা হচ্ছে, এটাই। মানে ওই কাজটা কিসের কাজ হচ্ছে? এটা কেএমডি এমডি কি কাজ হচ্ছে? ওই এলএসের কাজ হচ্ছে, ওই সুয়ারেজ লাইন, যেটা ওই বাউন্ডারি গুলো ভেঙেছে মানে ফাটে গেছে, ওগুলো মেরামত করে দেওয়া হবে। এই যে